এটা হচ্ছে বাইরের ভিউ স্টেশনের। এইখান থেকে গাড়ি ধরবো। কত করে? আমরা এখন বেনারসে হোটেলে খেতে এসেছি। এই যে আমরা নিরামিষ থালি নিয়েছি, 4 জন 140 টাকা করে, 125 টাকা করে থালি। আলু চোখা, এটা ভেজ আলু ভাজা আর হচ্ছে ডাল, 125 টাকা করে থালি। আর এই যে হোটেলের ভিউ। এটা কিন্তু বেনারসের খাবার। চলে এসেছি বেনারসের ঘাট দেখতেই পাচ্ছেন নিচে, আর শ্মশান ঘাট, আর নিচে দেখেন। আর ওইগুলো কি হচ্ছে তোমার বোটিং এ যাচ্ছে না? না না, তা কি বোটিং যাচ্ছে তো ওগুলো। বেনারসের হরিশ্চন্দ্র শ্মশান ঘাট দেখতেই পাচ্ছ, এই যে সামনে, এই যে দাহ করা হচ্ছে। আর বেনারসের ঘাট, এই যে বেনারসের ঘাট। এখন রয়েছি বেনারসের ঘাটে, বেনারসের হরিশ্চন্দ্র শ্মশান ঘাট। আর ওপরে এই যে ভিউ দেখেন। বেনারসে যে এখন ঘাটে আছি, ঘাটে যে বোট দেখতে পাচ্ছেন, এই বোটে কিন্তু 500 টাকা করে চেয়েছে। কারণ এখানে যতগুলো ঘাটে হচ্ছে আপনার আরতি হবে, সেই আরতি দেখার জন্য। তা আমি এতে রাজি হইনি, আমি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি এই ঘাট দিয়ে। ওখানটায় আপনার আরতি হবে, চলেন আপনাদের ওখানে নিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, অবশেষে ঠুকতে জিতে গেছি। হ্যাঁ, বলতে পারেন ঠুকতে জিতে গেছি। কেন? যেহেতু বোটে যে 500 টাকা চাইলো, সেই 500 টাকা কিন্তু বাঁচিয়ে আমরা কিন্তু গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে একদম পৌঁছে গেলাম যেখানে আর কি বেনারসে সন্ধ্যা আরতি হয়। তা দেখতেই পাচ্ছেন তার কিন্তু আয়োজন চলছে। চলুন আপনারাও দেখেন, আমিও দেখি কিভাবে তার প্রস্তুতি চলছে। समर्पयामि
সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল। সন্ধ্যা আরতি যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে যখন জলে প্রদীপ ভাসাতে গেলাম তখন কিন্তু ওখানে সবাই হুড়ুড় করে দেখি বোটে উঠছে। তা আমিও যথারীতি গেলাম। যাওয়ার পরে বলল যে মাত্র 100 টাকা করে 84টা ঘাট ঘোরাবে। তা যাই হোক 84টা ঘাট তো ওখানে হেঁটে হেঁটে দেখা সম্ভব না। তা আমিও ভীষণ ভালো আনন্দ পেয়ে গেলাম। আনন্দে কিন্তু আমিও 100 টাকা দিয়ে উঠে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, যেখানে 500 টাকা চাইলো সন্ধ্যা আরতির আগে সেটাই কিন্তু সন্ধ্যা আরতির পরে কিন্তু মাত্র 100 টাকায় পেলাম। তা 84টা ঘাট কিন্তু আমি বোটে করে ঘুরে ঘুরে দেখছি, দেখতেই পাচ্ছ, আর ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, যদি বোটে না উঠতাম এত সুন্দর ভিউ কিন্তু তোমাদের সামনেও তুলে ধরতে পারতাম না। যে কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাত্রিরের যে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে যে দাহ হয়, আর এটা কিন্তু অল টাইম কিন্তু এখানে কিন্তু তার চিতা নাকি জ্বলেই যায়। আর যেটা আমার শোনা সেই হিসেবে বললাম। তারপরে ওখান থেকে বোটে যেই নামিয়ে দিল, নামার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে উঠে পড়লাম রাত্রির দৃশ্য দেখতে বাবা কাশী বিশ্বনাথের মন্দির। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রচুর হাঁপিয়ে গেছিলাম। আর এই যে সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটাই ঘাটতে কিন্তু ওপরে উঠতে হয়। তা উঠে দেখে মনটা রাত্রির ভিউ দেখে জুড়িয়ে গেল। যাই হোক, রাত্রির ভিউটা নয় এই ভিডিওর সাথে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে কিন্তু বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের যে পুজো দিলাম কিভাবে, পাশে কোথায় কোথায় আরও যে বেনারসের মন্দির আছে, অবশ্যই আমি নেক্সট ভিডিওয়ে আপনাদের দেখাবো। সেটা দেখার জন্য কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনারা ওই ভিডিওটা ফলো করবেন, কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাতে কিন্তু আপনাদের আর দেখতে ভালো লাগবে না। ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাবা কাশী বিশ্বনাথের মন্দিরের। আর এখানে কিন্তু মন্দিরে কোনো ক্যামেরা মোবাইল কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, এখানে একটা দাদাভাইয়ের সাথে আমার পরিচয় হওয়াতে সে আমাকে একটু হেল্প করেছিল যে মন্দিরের মানে এই সামনে এই যতটুকু দেখাচ্ছি আপনাদের এতটুকু যাওয়ার জন্য। ওই দাদার হেল্পেই কিন্তু আমি এতটুকু যেতে পেরেছিলাম, না হলে কিন্তু যেতে পারতাম না। অনেকেই কিন্তু অনেকটা দূরেই জমা দিয়েছিল। যাও, কাছ থেকে এতটুকু দেখতে পেয়েছি তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো সবসময় বলছি যে পরে ভিডিও কিন্তু অবশ্যই ফলো করো। যে বেনারসের সাইডে যা যা মন্দিরে গেছি দর্শন করতে, বজরংবালী মন্দির, তারপরে হচ্ছে এখানে অন্নপূর্ণা মন্দির আছে, বা আমি কিভাবে পুজো দিলাম, ক টাকা লাগলো, কি কি খেয়েছি এখানটায়, সব কিন্তু তোমার সামনে তুলে ধরবো। আর এখানে যে আমরা যে হোটেলে ছিলাম সেটাও কিন্তু পরে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। সেই কারণে পরে ভিডিওটা তো অবশ্যই দেখবে, সেটাই আমি আশা রাখছি। আর এখানে কিন্তু রাত্রেবেলা আমি ঘুরে ঘুরে যতটুকু পারলাম দেখালাম। তাই ভিডিওটা ভালো লাগলে, নতুন কোনো বন্ধু থাকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দেখিও। আর আমি যে নতুন নতুন মানে ভিডিও মানে তোমাদের সামনে তুলে ধরবো, তার জন্য কিন্তু আমাকে সহযোগিতা করো, কারণ যতটুকু তোমরা আমাকে সাপোর্ট করেছো তার জন্যই কিন্তু আমি এতদূর তোমাদের সামনে আসতে পেরেছি। আরও আশা রাখছি যে তোমরা যেন আমাকে আরেকটু সাপোর্ট করো, আরেকটু যেন তোমাদের ভালোবাসায় জন্য আরেকটু আগাতে পারি। তাহলে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও। আর আমি যেহেতু নতুন তোমাদের বন্ধু, তার জন্য কিন্তু অত ভালো পারি না, তবু আমি চেষ্টা করছি তোমাদের সামনে যেখানে যেখানে ঘুরতে যাই সেগুলোর জন্য তোমাদের সামনে দেখাতে পারি। তা রাত্রের ভিউটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিওতে যে দাদাটিকে দেখতে পেলেন সেই দাদাটির হেল্পেই কিন্তু আমি মন্দিরের ভিতরে এতটা প্রবেশ করতে পেরেছিলাম। যাই হোক, ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো। নমস্কার।